আজকের বিষয় হচ্ছে আমরা কথা বলবো আউসবিল্ডিং এবং ডুয়েল স্টাডি। সো জার্মানে যারা ব্যর্থ হয়েছেন স্টুডেন্ট হিসেবে আসার জন্য অনেকবার চেষ্টা করছেন, কিন্তু দেখা গেছে আপনার অ্যাডমিশন হয়েছে, ভিসা হয়নি কিংবা অ্যাপয়েন্টমেন্ট পাননি। কারণ প্রচুর অ্যাপ্লিক্যান্ট, সেই জন্য হইল গিয়ে আপনি 2 বছর উপর অপেক্ষা করতে হয় আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য। আদারওয়াইজ অনেকে আপনি যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি আসতে পারেন না জার্মানিতে লেখাপড়া করার জন্য। কিন্তু আপনার অল্টারনেটিভ আছে হলো আপনি যদি হাউস বিল্ডিং করতে আসেন, সে ব্যাপারে আপনি খুবই সহজ। আপনি সহজে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। তারপরে আপনার ব্যাংকে আপনার ফ্রিজ মানি লাগবে না, যে আপনার 13,000 ইউরো সেটা লাগবে না। আহ, এবং আপনি স্টাডি করার সময় বেতন পাবেন, কিন্তু আপনি কাজ করতে হবে কোম্পানির যারা আপনি বেতন দিবে। কিন্তু এর আগে একটা সত্য আছে যে বাংলাদেশে আপনি প্রথমত ইন্টারমিডিয়েট পাস করা লাগবে। দ্বিতীয়ত হলো আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স লাগবে। ডিপেন্ড অন আপনি কোন কোর্স আপনি চুজ করবেন, কোন সাবজেক্ট, এর উপরে ডিপেন্ড করে আপনি B1 অথবা B2 লাগবে। সেই জন্য আমরা সবাই আসতে চাই, কিন্তু এগুলো এক্সাম্পল আপনি যদি গাড়ি চালান, আপনি গাড়ি চালানোর আগে কি আপনি ড্রাইভিং লাইসেন্স দরকার। ড্রাইভিং লাইসেন্স করতে পারলে আপনি ইন্স্যুরেন্স পাবেন, ইন্স্যুরেন্স পালে আপনি গাড়ি চালাতে পারবেন। সেই জন্য যদি আপনি হাউস বিল্ডিং করতে চান, আপনি B1 মিনিমাম রিকোয়ারমেন্ট। তো অল্টারনেটিভ আপনি যদি এই আইএলটিএস থাকে, তাহলে আপনি ডুয়েল স্টাডি করতে আসতে পারেন, যেটা হলো আপনি যে কোনো কোম্পানিতে জার্মানিতে আপনি যে বিষয়ে লেখাপড়া করতে চান, এটা ইউনিভার্সিটি লেভেলে। আমি এই বিষয় নিয়ে কথা বলবো। আপনি হাউস বিল্ডিং এবং ডুয়েল স্টাডি ডিফারেন্ট। এই এটা নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলবো, এটা খুব লম্বা হবে। সেই জন্য আপনার অপশন বি, আপনি ডুয়েল স্টাডির জন্য যদি হাউস বিল্ডিং না করছেন, হাউস বিল্ডিং আপনি অবশ্যই ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে। আজকে এখানে আপনি হাউস বিল্ডিং কিছু তথ্য আপনি নিচে লিঙ্কে দেওয়া থাকবে, আপনি নিজে স্টাডি করুন এবং আপনাকে অনুপ্রেরিত করুন। ধন্যবাদ।